আর্জেন্টাইন ভক্তরা সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখেছে, ৩৬ বছর অপেক্ষা করেছে। এলেমটেনের প্রতি ছিল না কোনো অভিমান বা অভিযোগ, শুধু একবার বিশ্বকাপটা তোমার হোক। হাল ভেঙে সে নাবিক হারাননি দিশা। ২০১৪-তে লিও যখন হতে পারেননি বিশ্বসেরা, তুমি আছো বলে দূরে গিয়েও বারবার ছুটে আসি, দুঃখ পেয়েও হাসি। নিরাশ করেননি মেসি, দিয়েছেন প্রতিদান, জয় করেছেন বিশ্বকাপ। তোমারই জন্য মেনে নিতে পারি সব, তোমারই জন্য হৃদয়ের উৎসব। মেসি তো সকল বাধার শেকল ভেঙেছিলেন সেই ছোট্টকালে। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের ঘাটতির অসুখ ধরা পড়ে। মাসে $৯০০ ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন সম্ভব ছিল না তার পরিবারের পক্ষে। সে সময় দেবদূত হয়ে এসেছিলেন বার্সেলোনা ফুটবল ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাস। তিনি মেসিতে এতটাই মুগ্ধ হন যে হাতের কাছে কোনো কাগজ না পেয়ে সঙ্গে থাকা ন্যাপকিনে চুক্তি সারেন। মেসির চিকিৎসার সকল দায়ভার নেয় বার্সা। শর্ত একটাই ছিল, মেসিকে ছাড়তে হবে আর্জেন্টিনা, যেতে হবে বার্সেলোনা। ছেলের সুস্থতার জন্য এই শর্ত মেনে নেয় লিওর পরিবার। এরপরই শুরু হয় মেসি অধ্যায়। আধারের মাঝে ঘুমহীন অচেতন রাত্রিযাপন, অপেক্ষায় মিশে যায় জীবনের সব স্মৃতিচারণ। তুমি জিতবে বলে গায়ে মেখে বসে আছি উৎসবের রং, তুমি জিতবে বলেই আমার যত আয়োজন। মেসিকে বলা যায় একজন আম জনতা, কাজ সেরে দিন শেষে তার বাড়ি ফেরা। পরিবার যার একমাত্র সঞ্চয়, আর কোথাও করেন না আবেগের অপচয়। মেসি অবলীলায় বলতে পারেন, আমি ছিলাম তোমাদেরই মাঝে, হেসেছিলাম একসাথে, উড়েছিলাম স্বপ্নীল আকাশে। অভাবগুলো পালিয়ে গেছে প্রাচীরের ওপারে। ফুটবল জগতের সবকিছু এখন লিওর হয়েছে। মাঠের ঘাসের গন্ধ লেগে থাকে তার বুকে, শিশিরের ঘ্রাণ তার চোখে। ফুটবলে তোমার লেখা আরব রজনী, তোমার পায়ের জাদু দেখে মনে হলো জীবনের একগাদা পাঠ্য বইয়ের মধ্যে আমি আসল বইটিই পড়িনি। আমার কাছে তুমি মানে ৭ রাজার ধন, আমার কাছে তুমি অন্য রকম। তুমি আছো বলে পত্রিকার লিড নিউজে আছে ভালোবাসার দীর্ঘ প্রতিবেদন। তোমাকে পেয়ে মনে হলো ধুলোর পৃথিবীটা আসলেই সুন্দর। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নেমেছে, তবে মেসির সামনে আরো কিছুটা পথ পড়ে আছে। লিও বিদায় নেবেন যখন সব কবিতার শেষ পড়া হবে। রুকাইয়া রাত্রি, ৭১। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।